প্যান্ডেল থেকে খাওয়া দাওয়া সেরে এসে দেখি বিয়ে প্রায় শেষের দিকেই, মানে অর্ধেক হয়ে গেছে। আর এইদিকে তখন হাত বাঁধা হয়েছিল, তারপরেই যা নিয়ম মানে ছিল সেগুলোকে করে নেওয়ার পর এবার কনেকে জামাইয়ের পাশে বসিয়ে নেওয়া হয়েছিল। এবার গোত্রটাকে চেঞ্জ করে দেওয়া হলো, মানে বাবার গোত্র ত্যাগ করে স্বামীর গোত্র গ্রহণ করা হলো। আর এদিকে আমাদের জামাই এতটাই বোকা, গায়ে চাদরটা শালাবাবুরা চুরি করে নিয়েছিল, মানে আবদার করে, তো সেটা খুঁজে পাচ্ছিল না বলে ধুতিটাকে এগিয়ে দিচ্ছিল গাঁট ছড়া বাঁধার জন্য। তারপরে আমার সবাই বলার পর যাই হোক ওরা দিয়ে দিয়েছিল। তারপরেই শুরু হয়ে গেল সিঁদুরদান পর্ব। আর সেই সময়টা এমনভাবে সিঁদুরদানটা করালো পুরোহিত মশাই হাতটা দিয়ে, যাই হোক ক্যামেরাম্যানেরও মাথাটা খুব গরম হয়ে গেছিলো, যেহেতু কোনো ক্লিপ ভালো করে নিতে পারেনি। আর তারপরেই হলো লোহা পরানো। আমাদের নিয়ম অনুযায়ী একটা হাজব্যান্ডে পড়াবে ছাদনাতলাতে, আর একটা ভাসুরে পড়াবে শ্বশুরবাড়িতে গিয়ে। আর তারপরে দেখো খই পোড়ানো হলো এবং পান পাতা দিয়েছিল 7টা। এটা কি নিয়ম আমি নতুন দেখেছি, আমি জানি না ঠিক। আর এই 7টা পান পাতায় পা দিয়ে কনে আর বর ঘরের ভিতরে চলে যাবে। আর বিয়েটা এখানেই সম্পূর্ণ হলো। আর আবদার আছে শালাবাবুদের এবং শালিকাদের। শালিকাগুলো তো এত ছোট ছোট ছিল, ওদের দ্বারা এসব কম নয় বলে শালাগুলোই আটকে ছিল তোর। বিয়ের ভিডিও এখানেই সমাপ্ত করলাম। ধন্যবাদ সকলকে পুরোটা দেখার জন্য। পাশে থেকে ভালোবাসা দিও।